নিজেকে হয়তো আপনি মুমিন বলে মনে করেন, আপনি সত্যিকারের মুমিন হতে পারেন নাই। ঈমানের দাবি করেন, মুমিন হতে পারেন না। আল্লাহর নবীর পিছনে আবু বকর ওমরের সঙ্গে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, এই উবাই তিনিও নামাজ পড়লেন, কিন্তু সম্মানিত হতে পারেন নাই, মুনাফিক হিসাবে চিহ্নিত হলেন। ঠিক কিনা বলে? এই জন্য যারা আমরা বসছি, যতজন আমরা বসছি, সবাই কিন্তু ইসলামের কাছে আসছে সম্মানিত হওয়ার জন্য। মুনাফিকরা আসছে ধোঁকা দেওয়ার জন্য। সেই মুনাফিকদের মুখোশগুলো যদি উন্মোচিত হয়ে যায়, সেদিন বেশি দূরে নয়, বাংলাদেশের অলিতে গলিতে বাইতুল মাদার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? এই জন্যই মাহফিল থেকে এই হাদিসটা আপনাদের সামনে বলেছি। উদ্দেশ্য হচ্ছে মুনাফিকদেরকে একটু চিনে দেওয়া। অনেকে নামাজ পড়ে, নামাজের ভিতরেও মুনাফিক আছে না নাই? কি দেখলে বুঝবেন? ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে, এরকম নামাজে আসেনি? নামাজের ভিতরে এসে দেখবেন সেজদা দিবে কেমনে? কানাকৃদিকা, মুরগি যেভাবে ঠোকর দেয় এইরকম করে করে ঠোকর দিবে। এইরকম নামাজিও এখন আমাদের দেশে আছে না নেই? এরপরে নামাজের ভিতরে দেখবেন শেষ সময় গিয়ে আর যখন সময় বাকি নেই, ওই সময় গিয়ে নামাজ পড়বে। এমন নামাজিও এখন আমার দেশে আছে না? এইগুলো হচ্ছে মুনাফিকের নামাজ। তো রাসূলের কত নাম্বার হাদিস শুনাই দিয়েছিলাম আপনাদেরকে? সবাই বলেন তো কত? 7 না 8? শেষ? কত শেষ? 8 শেষ, 9 এখন চলবে ইনশাআল্লাহ। বলেন ঠিক আছে তো? এরপরে আমার ভাইরা 9 নাম্বার হাদিস শুনেন। মাশাআল্লাহ, 9 নাম্বার। কয় নাম্বার? 9 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর ভিতরে কিয়ামত হবে না, এই দুনিয়া ততক্ষণ শেষ হবে না, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া নাহারা, গোটা আরবের ভিতরে বৃষ্টি শুরু হয়ে যাবে, সবুজ শ্যামল হয়ে যাবে আরব। আজকের দিনে তাকায় দেখে ক্লক টাওয়ারের পাশে ঘাস দিয়ে ভরে গেছে, সবুজ হয়ে গেছে। আরবের ভিতরে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। আপনি এখনো কিছু মনে করেননি আরবের ভিতরে বৃষ্টি হয়? আল্লাহর হাবিব বলে গেলেন আরবের ভিতরে প্রতিনিয়ত বৃষ্টি হবে, সবুজ শ্যামল হয়ে যাবে। এখন আরব সবুজ শ্যামল হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। প্রায় প্রায় আরবের ভিতরে বৃষ্টি হয়। আরব যেটা দেখে নাই, আরব যেটা অভ্যস্ত না, এমন বৃষ্টি শুরু হয়ে গেছে। তার মানে সময় এসেছে সজাগ হয়ে যাওয়ার। ঠিক কিনা বলে? এবার আপনাদেরকে পাগড়িওয়ালা মুসলমানদের কথা একটু মনে করায় দিতে চাই। কোন মুসলমান? আফগানিস্তানের পাগড়িওয়ালা মুসলমানদেরকে আপনারা চিনেন? সবাই বলেন চিনেন? এক সময় যখন মিশরে আমরা পড়াশোনা করতাম, পাগড়িওয়ালা আফগানিস্তানের মুসলমানদের কথা বললেই সবাই বলতো চুপ। বেশি না 5 থেকে 7 বছর আগে এই বাংলাদেশে আফগানিস্তানের পক্ষে একটা স্লোগান দিলে পর্যন্ত আমাদেরকে জঙ্গি বলা হতো। ঠিক কিনা বলে? কিন্তু এখন একটু তাকায় দেখেন তো, প্রত্যেকটা মিডিয়া দেখবেন এখন আফগানিস্তানের পক্ষে কি চমৎকার চমৎকার নিউজ করে। আফগানিস্তানের জুসটা কেমন, সারা ওয়ার্ল্ডে কতটা জনপ্রিয় হচ্ছে, আফগানিস্তানের মুদ্রা কিভাবে সারা পৃথিবীকে দেখিয়ে দিচ্ছে
আফগানিস্তান কোন কোন আল্লাহর খনিজ সম্পদ লাভ করতেছে, সব নিউজগুলো আসতেছে। আগামীর পৃথিবী পাকড়িওয়ালাদের নেতৃত্বে আসবে, সেদিন বেশি দূরে নয়, কালেমার পতাকা উড়বে, খোরাসান থেকে নেতৃত্ব আসবে। ঠিক কিনা বলে? সংসদে জ্বলুক আপনারা চান? সংসদে আল্লাহর কোরআনের আলো জ্বলুক আপনারা চান? কে কে চান না হাত তুলে তো দেখি। সংসদে আল্লাহর কোরআনের আলো জ্বলুক আপনারা চান? আমাদের দেশে কোন মুসলমান এটা চায় না, এটা আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় কি জানেন, আমরা মনে হয় বুঝাইতে পারি না। কয়টা হাদিস শুনাইলাম ভাই? 9টা হাদিস শোনানোর পর সূরা মায়দা থেকে আপনাদেরকে উত্তরণের একটা পথ বলতে চাই, যে উত্তরণের পথটা বললে আশা করি সংসদে কোরআনের বাতি জ্বলবে ইনশাআল্লাহ। বলে জোরে কর ইনশাআল্লাহ। সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক নেই? আরো আসতে বলেন ঠিক। সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের, জোরে বলেন সামনে হবে আল কোরআনের। এই আল কোরআনের বাংলাদেশ হওয়ার জন্য সূরা মায়দাটা আপনারা পড়বেন। 2টা আয়াত আজকে আপনাদেরকে আমি শুধু হালকা অনুবাদ করে আপনাদের দায়িত্বে রেখে যাব। হালকা অনুবাদ। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে শুধু অনুবাদ করে যদি একটু বুঝিয়ে দিয়ে যেতে পারি, এখান থেকে যদি কেউ দ্বিমত না থাকেন, অনেক আলেম ওলামা আছে, দ্বিমত যদি একজনও না থাকেন, সেদিন বেশি দূরে না, কালেমার পতাকা এই দেশে উঠবে ইনশাআল্লাহ। বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। কি বলছেন মালিক? আল্লাহ বলেন, নবী বিচার করা লাগবে শুধুমাত্র এই কোরআন দিয়ে। জোরে করে আল্লাহু আকবার। সূরা মায়দা 49 নং আয়াত। যদি একজন আলেম দাঁড়ায় বলতে পারেন হুজুর অনুবাদটা ঠিক হয় নাই, দাঁড়ান তো যদি কেউ থাকেন, তাহলে বিচার চলবে কি দিয়ে? সবাই বলেন বিচার চলবে কি দিয়ে? বিচার চলবে কোরআন দিয়ে। এই কথাটা কার কথা? আল্লাহর কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। নবী খবরদার, মন গড়া কোনো বিচার করা যাবে না। মন মস্তিষ্ক থেকে যা ইচ্ছা তাই জুলুম করে কোনো হুকুম করা যাবে না। মন গড়া বিচার চলবে না, বিচার করা লাগবে কি দিয়া? কথাটা কার কথা? এখানে 8টা পয়েন্ট আছে 2টা আয়াতের ভিতরে। এই 8টা পয়েন্ট নিয়ে আপনাদেরকে একটু শোনাইতে চাই। 8টা পয়েন্টের প্রথম পয়েন্ট হচ্ছে বিচার চলবে কি দিয়ে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে মন গড়া কোনো বিচার চলবে। কথা কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহদারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহ মা
সতর্ক থাকা লাগবে। কাফেরদের কোনো মত, কাফেরদের কোনো থিওরি, কাফেরদের কোনো পথ, কাফেরদের ডারউইনের কোনো তথ্য, ট্রান্সজেন্ডারের মতো কোনো তথ্য মুসলমানদের ভিতরে যেন প্রবেশ না করে সতর্ক সজাগ থাকা লাগবে। ঠিক কিনা বলে? এটা কোরআনের কথা। বলেন কার কথা? জোরে বলেন কার কথা? নবীজিকে আল্লাহ বলতেছেন নবী সতর্ক থাকা লাগবে। এবার যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, আমি আপনি কি আদৌ সতর্ক হয়েছি? ট্রান্সজেন্ডার অলরেডি সপ্তম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইয়ে শরীফ নামের সেই ছেলেটি কেমনে শরীফা হয়েছে এই ঘটনা এখন আমাদের দেশে পড়ানো হচ্ছে। অনেকেই সেই ঘটনা এখন পড়তেছে, হিজরা ট্রান্সজেন্ডারকে একসাথে মিলিয়ে ফেলছে। বিশ্বাস করেন, ট্রান্সজেন্ডার হিজরা কোনোদিন এক হতে পারে না। ট্রান্সজেন্ডারকে সমর্থন করে পার্লামেন্ট থেকে যদি কোনো আইন করা হয়, আল্লাহর গজব এই জাতির উপরে প্রতীক্ষায় থাকবে। ঠিক কিনা বলে? এরকম কোন সিদ্ধান্ত মুসলমান হয়ে আমরা সমর্থন করতে পারি না। এটা আল্লাহ 3 নম্বরে বললেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। আল্লাহ বলছেন, নবী এরপরেও যদি কোরআন থেকে কেউ ঘাড় ফিরায় নেয়, মনে রাখবেন করোনার মতো মহামারী আসবে, এমনকি সিডরের মতো বড় বড় বিপর্যয় আসবে, আমপান আসবে, নার্গিস আসবে, মহামারীর পরে মহামারী আসবে, রুখার মতো কোনো শক্তি থাকবে না। ঠিক কিনা বলে? জাপানের দিকে তাকায় দেখেন, একদিনে 155 বার ভূমিকম্প হচ্ছে। একদিনে কয়বার? সবাই বলেন তো দেখি, একদিনে কয়বার? 7.5 মাত্রার ভূমিকম্প হয়েছে জাপানে। সেই জাপান এত আধুনিক, কত উৎকর্ষ সাধন করছে তারা মাথা নত করে দিয়েছে। এই আযাবকে মোকাবেলা করার মতো বেয়াদবি করতে পারে নাই। আমাদের দেশে প্রায় সময় আমরা বলি আমরা মোকাবেলা করেছি, আল্লাহর একটা ডের মোকাবেলা করার ক্ষমতা কেন থাকতে পারে না? ঠিক কিনা বলে?